नमो महावदन्नाय कृष्ण प्रेम कृष्णाय कृष्ण चैतन्य चंद्राय कमलाय वंदे जगत्प्रिय गुरु नौमि गति दुनियासदे कमलवेत्तविशालदे लक्ष्मणश्रीनिरुपदे कुशुभङ्गजाय श्यामाभिगन्धपरिधिनिगुणमल्लवर्ग धातुप्रवालनतटे समुनुव्रतां बिन्दास्तहस्तनिकरेण धुनानरुजन् कर्णत्कलालककपोलमुखाग्रहाः मरहाप्रियङ्गबलभुवर्णयकरेकालं मुद्राद्वासः कनककुटीशं वैजयन्तीं समाया गन्धार्वेन्द्रधनसुधया पूरायविगोपबिन्दी बिन्दारण्यं सपदरमणं कारुषदीपं वैविलचलदन्दं दीनबन्धुरूपा प्रतिदिहना भवत्कथातिविज्ञानमा पिबदतु शतकोटिनिर्भरवानवाम्ह जगद्विकीलपयदस्तु यतीना रसवलितप्रियाक्ष्मौलिमणिकलक्ष्मी नहुदितमुरावै प्रेमवापी मुरारि गजवरं सभानुपुण्यगिरिवानवल्ली स्नापयतु निजदास्युराधिकरणं सदानि समाधिदेवं कुर्णनिदानं समालवरणं निदावतारम् अपार संसार समुद्र सेतु भजमहे भागवतस्थलं यं प्रवजन्तमं वेदमपेतविद्यां दैवायनमिहकादया जुहावं पूज्येति तन्मयतया सर्वोभिदुष्टं सर्वाङ्गीदयं मुनिमानुष्य प्रियाय केशवश विष्णु भक्ति देवे विशुद्ध मुखां करोति नचालं पुण्डुलङ्घयति यतीपाष्टमहं वन्दे श्रीगुरुमुखारि श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द व्याद्वैत श्रीगदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादनन्दन हिरण्यकशिपुर्वक्षुशीलाशङ्करनाथाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो
জয় জল এখন কিন্তু নামলো জোর তো জল নামলো হ্যাঁ অন্ধকার করে দিতে আমার সে কালে করে যখন দুপুরে দুটোর সময় খেয়ে যায় এটা হতে পারে তখন একবার অন্ধকার হয়ে এলো এটা ছড়িয়ে দেবে মাঝে রাস্তায় পাটের মাঝখানে একদম এসে গেল সেটা হয়ে গেলে তারপরে হাত দিয়ে ওটাও ওটা হাওয়া উঠে গেছে আর একটু শরীর যখন হবে তখন দেখা যাবে অসুবিধা হচ্ছে না তো এখানে দিলে হয় কি গুরু মাছের মুখটা সবসময় ওইটাই চাপা পড়ে বন্ধ করে আপনি দাঁড়িয়ে দিলেন গেল সিগন্যাল দিয়ে দিতে ইনভার্টার হ্যাঁ লাইটটা কিন্তু ধাক্কা লাগে জল থেকে ধাক্কা লাগলেও ভালো না ঘরে ঢোকো না ভিতরে ঘরে চলে যাও কারেন্ট নেই এটা মেশিনটা নিয়ে ভগবান বলছেন এটা নিয়ে আসো ওটা নিচ থেকে এটা নিয়ে আসো যাচ্ছে ভালো থাকবে না না কাল বৈশাখী তো বিকেলেই হয় কালো একবারে কালু তারপরে ওইটা চলে যাও ওইটাতে বৃষ্টি দড়ি করতে ছিল ভগবান বললেন সখা সুদামাকে বলছেন হে ধর্মজ্ঞ বিপ্র আপনি গুরুকুলের দক্ষিণা প্রদান করবার স্বগৃহে প্রত্যাবর্তন করে অনুরূপ সহধর্মিনী গ্রহণ করেছেন কি না এসে গেছে হে বিদ্যান আমার নিশ্চয় মনে হচ্ছে তুমি গৃহাশ্রমে প্রবেশ করলেও আপনার চিত্ত বিষয় দ্বারা বাধিত কিংবা বস্ত্রাদি কাম্যবস্তু দ্বারা
কখনো সন্তুষ্ট নয়। বলছেন, হে বিপ্রবা, केचित् कुर्वन्ति कर्माणि कामैव भवतचेतसां तां प्रकृतिर्दैवीं यथा भवलोकसङ्ग्रहः। বলছেন, হে বিপ্রবার, আমি যেমন স্বয়ং ঈশ্বর হয়ে লোক শিক্ষার জন্য কর্মসমূহের আমি আচরণ করছি, সেইরূপ বিষয়ে অনাসক্ত কোনো কোনো পুরুষ ঈশ্বর মায়া রচিত বিষয় বাসনা পরিহার পূর্বক কর্তব্য কর্মের অনুষ্ঠান করে থাকেন। কাচিৎ গুরুকুলে বাসম ব্রহ্মানুস্মারসিনো যথাঃ দীর্ঘৌ বিজ্ঞায় বিজ্ঞেয়ং তমসা পরমাশ্রুতে। लेकिन हे ब्रह्मांड, गुरुकुलेते থেকে বিদ্যমান কি করেন? গুরুকুলে পরমাত্মা তত্ত্ব জেনে এই সংসার অতিক্রম করে, জন্ম মৃত্যু সংস্কৃতি সংসার অতিক্রম করে থাকে। আমাদের সেই গুরুকুলে অবস্থানের কথা আপনার মনে হয় কি? সৎকর্মণাং সাক্ষাৎ বিজাতেরিহ সম্ভব আদ্বয়ঙ্গ দত্তাশ্রমীণ জ্ঞানদো গুরু। সবাই সৎকর্মণাং সাক্ষাৎ বিজাতেরিহ সম্ভব। ইহলোকে যার নিকট থেকে মনুষ্য জন্ম গ্রহণ করে সেই জনক হচ্ছে প্রথম গুরু। আবার যিনি জাত পুরুষকে উপনয়ন সংস্কার প্রদান করেন, বেদশাস্ত্রের উপদেশ প্রদান করেন, তিনি দ্বিতীয় গুরু। ও আমাদের ন্যায় পূজনীয় এবং যিনি সমস্ত আশ্রমীকে জ্ঞান প্রদান করেন, তিনি সর্বোত্তম গুরু। আমার সেইরূপ বলে আমি মনে করি। নন্দ কবিদা ভব ব্রহ্মণ বর্ণাশ্রমবতামিহ যে মায়া গুরুনা বাচা তরন্তঞ্জো ভবার্ণবম। ননু নিশ্চয় অর্থ কবিদা ব্রহ্মণ বর্ণাশ্রমবতামিহ। বলছেন, হে ব্রাহ্মণ, তিনি এই মনুষ্যর বর্ণাশ্রমীগণের মধ্যে যারা গুরুরূপী আমার উপদেশ মাত্র গ্রহণ করে সুখে সংসার সাগর উত্তীর্ণ হয়ে থাকেন, তারাই বস্তুত পরমার্থ বিষয়ে সুপণ্ডিত। ননু অর্থ কবি, অর্থাৎ প্রয়োজন কবি শ্রেষ্ঠ প্রয়োজন, সর্বশ্রেষ্ঠ প্রয়োজন মনুষ্য জীবমাত্রের সর্বোত্তম প্রয়োজন কি? এ বসে তিনি কবিদ হবেন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন বর্ণাশ্রমে থেকে। আমি যে একমাত্র জগৎগুরু, আমাকে যিনি আমার উপদেশ মাত্র গুরুকে আমার উপদেশ মাত্র অবলম্বন করি, সেই উপদেশ মাত্রই চলে, সেইভাবে জীবন যাপন করে সংসার উত্তীর্ণ হয়ে পরমার্থ, সেই ব্যক্তি পরমার্থ বিষয়ে অবশ্য সুপণ্ডিত। না হমি প্রজাতিভ্যাং তপসোপশমেন বা তুষ্যেয়ং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। বলছে, না বিদ্যা প্রজাতিভ্যাং সর্বভূতান্তর্যামী আমি। গুরু শুশ্রূষার দ্বারা যেভাবে সন্তুষ্ট হই, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এ ধর্মের দ্বারা সেই প্রকার সন্তোষ প্রাপ্ত হই। কারণ
ব্রহ্মচর্য ধারণ করার উদ্দেশ্য কি? ব্রহ্মচর্য একটা আশ্রম, আশ্রম যেখানে প্রচুর সাধন করতে হয়, পরিশ্রম করতে হয়, তপস্যা করতে হয়। গার্হস্থ আশ্রম সে আশ্রম, সেখানেও প্রচুর তপস্যা করতে হয়, পরিশ্রম করতে হয়। বানপ্রস্থ তাই পরিশ্রম, সন্ন্যাস। কি উদ্দেশ্য? এগুলির উদ্দেশ্য একমাত্র জীব এই সংসার ও অন্ধকার, অজ্ঞান ও অন্ধকার থেকে নির্মুক্ত হয়ে সেইটি পরম জ্যোতির্ময়, আলোময়, জ্ঞানময় যে পরমার্থ ভগবান, ভগবত প্রাপ্তি, সংসার থেকে মুক্তি, এইটাই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। সেই জন্যে যে ধর্মের দ্বারা, যে উপদেশ, যে জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায়, সংসারের দুঃখময়ত্ব উপলব্ধি হয় জানা যায়, সেই উপদেশ যে বুদ্ধি করে পাওয়া যায়, যে ধর্মের দ্বারা পাওয়া যায়, তাতেই পরম কল্যাণ। আর কেবল ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাসে সন্তুষ্ট হয়ে সন্তোষপ্রাপ্ত হই না, ভগবান কি বলছে? না গুরু শিষ্যের কথা, যেভাবে আমি গুরু শিষ্যরা কেন? গুরুর দ্বারা একমাত্র পরমার্থ এবং সংসার যে দুঃখর্ষ গুরু নিকটই জানা যায়। গুরু আশ্রয় ছাড়া এগুলো জানতে পারে না। কে বলবে? কার কোন কথা বলবে না, বললেও তার গ্রাহ্য হবে না। কপি না মজ্জতে ব্রহ্মণ গীতাং নিবাসতাং গুরু গুরুলাদস্য পিতানা ইন্দ্রনানায় অনেকটি প্রবিষ্টানাম মহারণ্যম পুত্র উষ্ণমাধি মহাতিজা বাতবর্ষামভূতিভ্রাং নিষ্ঠুরাসনয়তুমা। অপি এ সখা, মনে পড়ে আমাদের গুরুকুলে যখন ছিলাম, আমরা যেখানে গুরুকুলে বাস করছিলাম, সেই সময় একদিন আমাদের গুরুমাতা বললেন, আরে রন্ধনে জ্বালানি নাই, কাঠ নাই, বলাতে সেই জন্য আমরা কাঠ আনার জন্য দুজন আমরা গিয়েছিলেন মহারণ্যে। প্রতিষ্ঠানায় মহারণ্যে, মহাবনের মধ্যে আমরা দুজন প্রবিষ্ট হয়ে পড়লাম। গিয়ে সেখানে কাষ্ঠ সংগ্রহ করতে লাগলাম সেই অরণ্যের মধ্যে। এমন সময় মহামেঘ, বৃষ্টি, ঝড় বৃষ্টি হলো। এই বনের মধ্যে আমরা কাঠের বোঝা বেঁধে নিয়ে মস্তকে নিয়ে দাঁড়িয়ে আছি, মহাবৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমরা এক স্থানে হাত ধরা ধরতে দাঁড়িয়ে রয়েছি। সূর্যাস্তং সূর্যচন্দ্রাং গতস্তাব তমসাচাবিতাবিষহ বিমনাঙ্কুলাং জলময়ং ন প্রাজ্ঞায়ত কিঞ্চন। সূর্যাস্ত হয়ে গেল, তাবৎ অন্ধকারে ঢেকে গেল চতুর্দিক, আদিত দিশা সম্পদী অন্ধকার হয়ে গেল। নিম্ন উঁচু কোনো জল এত হয়ে গেছে যা দেখা বোঝা যাচ্ছে, কোনখানে গভীর আছে, কোনখানে নিচু আছে, কোনখানে নিচু আছে, জানতে পারে না। ভয়ং ভীষণ তত্ত্বমন্মহ নীলাম্বুধি নিঘণ্যমানা মুহুরম্বু সংক্রমে দিশবিদন্ত পরস্পরং বনে বিহিত হস্তাঃ পরিভ্রামিমাতুলাঃ। ভয়ং ভীষণ তত্ত্ব মহামূরি, মহাঝড় এবং বৃষ্টিতে আমরা তখন নিমুচ্ছমান মনমধ্যে প্রচণ্ড বায়ু বৃষ্টির দ্বারা অত্যন্ত উৎপীড়িত হয়েছিলাম আমরা। গন্তব্য পথ দিশ অবিদূর, বিদূর্ত অথ পরস্পর, রাস্তা দেখা যাচ্ছে না,
জলে পরিপূর্ণ। কি করবো আমরা দুজন হাত ধরাধরি করে পরস্পর বনে গৃহীত হস্তা হাত ধরে আমরা সেইখানে আতুরে দুজন দাঁড়িয়ে গেছি। এতদ বিদিত্বা উদিতের অবসান্দি পরিগুরু অন্বেষামানন শিষ্যান আচার্য পশ্চাদাতুরান। এরপর সারা রাত্রি চিন্তায় ছিলেন, আমরা যাইনি। প্রভাতে ভোর না হতে উঠেই পুরো আমাদের অন্বেষণ করতে ছুটে এসেছে। কিসে অন্বেষণ? আনন্দ শিষ্যান আচার্য অবস্থাটা আতুর হয়ে আমাদের অন্বেষণ। এত ঝড় বৃষ্টি গেল কোথায় কি আতুর হয়ে অন্বেষণ করতে করতে আমাদের দেখতে ফেলেছে। আমরা বোঝা নিয়ে আসছি। ওহো হে পুত্রকা জুয়ম সমাদর্শে অতিদুঃখিতঃ আত্মবৈ প্রাণিনাং পেশ্বর সমাদিত্য মৎপরা। তখন বলছে, ওহো পুত্রকা, আরে হে বৎসবর, এই শরীর সমস্ত প্রাণীগণের অতি প্রিয় পদার্থ। এই শরীরকে ওহো তোমরা আমার প্রতি যে আসক্ত হয়ে তাদৃশ শরীরে অনাদর করব, আমার প্রয়োজন সিদ্ধির জন্য অত্যন্ত কষ্টভোগ করেছে। বাহ, হ্যাঁ, তোমরা কি কষ্ট করেছো। তোমরা এই সারা রাত ঝড় বৃষ্টিতে সেই ঘুমাইয়ে রয়েছো, তোমরা ভিজে ভিজে ভিজাছ, হ্যাঁ, শীত বস্ত্রে সারা রাত সেইভাবে রয়েছো। শিষ্য কর্তব্যং গুরু নিষ্কৃতম শুদ্ধ ভাবেন সর্বার্থাত্ম পরম গুরু। কর্তব্যং গুরু নিষ্কৃত, এইটাই তো সৎ শিষ্যের একমাত্র কর্তব্য। গুরু নিষ্কৃতম, হ্যাঁ, গুরু ভক্তি সহকারে গুরু উদ্দেশ্যে এইরূপ ভক্তি সহকারে সর্বার্থ সাধক শরীর সমর্পণ করা উত্তম শিষ্যগণের গুরুর কর্তব্যটা। যতই বিশুদ্ধ ভাবের সর্বার্থ আত্মপ্রণন্দ আত্মসমর্পণ, যে সমস্ত শরীর দিয়ে, হ্যাঁ, গুরু শুশ্রূষা করা, গুরু রক্ষা করা। তুষ্ট হম ও শ্রেষ্ঠা সত্যা সন্তু মনোরথা ছন্দাংশ জাত জামানি ভবন্তি পরাত্রচ। তুষ্ট হম ভো নিজ শ্রেষ্ঠা, হে নিজ শ্রেষ্ঠ, নিজ শ্রেষ্ঠগণ, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, তবে তোমাদের মনোরথ সফল হোক, বা আশীর্বাদ। মানে এই জায়গা সবার সেবা দেখলে যদি সন্তোষ হয়, সন্তোষ হলেই তার কার্য হারিয়ে, সন্তোষ হলেই তো ভগবান সন্তোষ হয়ে গেল। গুরু সন্তোষ হয়েছে, ভগবান সন্তোষ হয়েছে। সন্ধ্যাংশ যত যাওয়ান ভগবতী দেখো, তোমাদের মনোরথ সফল হোক, তোমরা যে অভিজ্ঞ বেদশাস্ত্র থাকো, এই জন্মে পরজন্মে পরলোক সর্বদা সাধমুক্ত হিমায় অবস্থান করবে। তীর্থং বিদ্যালোকে তীর্থং বিধান লোকে নিবসতাং গুরুদেশ্বরী গুরোরনুগ্রহে নৈব পুনর পুনঃ প্রশান্ত। তীর্থং বিধান অনেকানি বসতাং গুরুদেশ্বরী, অর্থাৎ সদা গুরুগৃহে থাকাকালীন আমাদের এই প্রকার অনেক বৃত্তান্ত আপনার মনে হয় কি? হে বিদ্যাবান, যে গুরুর অনুগ্রহে পরিপূর্ণ হলে যথেষ্ট শান্তি লাভে সমর্থ হয়। গুরু অনুগ্রহ হলে, প্রসন্ন হলে ভগবান প্রসন্ন, প্রসন্ন দেবতা, দেবতা প্রসন্ন শান্তি, সস্বাদ শান্তি নিবক্ষতি।
श्रीब्रह्मवाच किमस्माभिर्निवन् गणीभिक्षां देवदेव जगद्गुरो भवता सप्तकामेन येषां वा सुदानं। तहाँ सुदामा विप्र बोलते हे जगद्गुरु, কৃষ্ণকে বলছে হে জগদ্গুরু, হে দেবদেব, আপনার ন্যায় ভক্তজন মনোরথ পরিপূরক মহাপুরুষের সঙ্গে একসঙ্গে গুরুকুলে বাস একত্র অবস্থান হয়। আমাদের কোনো বিষয়ে অসম্পূর্ণ আছে থাকবে না, সব প্রাপ্ত হয়ে যায়, সমস্ত প্রাপ্ত হওয়া যায়। এরকম মহাপুরুষের সঙ্গে গুরুকুলে বাস করা তো মহাসৌভাগ্য। ছন্দময় ব্রহ্ম দেহে আপনম বিভো বাসবচ্ছন্দ বিলম্বন। বলছেন হে বিভো, যা শিবপুত্র থেকে যাবতীয় মঙ্গলের আকর্ষণ বেদশাস্ত্রের উদ্ভবে, সর্বমঙ্গলের মূল হচ্ছে বেদশাস্ত্র, সর্বমঙ্গলের মূল হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান যে বেদশাস্ত্র থেকে প্রাপ্ত হয়, তার বিষয়ে আপনার বেদোভ্যাস বিদ্যাভ্যাস গুরুকুল অবস্থা, এটা বিশদ করা আপনার থেকে বেদের উদ্ভব হয়েছে, আপনার থেকে যাবতীয় জ্ঞান জগতে বিস্তার। আপনি আবার বিদ্যা জ্ঞান লাভের জন্য গুরুকুলে বসবাস, তো অত্যন্ত বিড়ম্বনা, অতি বিড়ম্বনা আমার। কি শুভবাদ সর্বভূত মনোবিদ্যা স্ময়মান আবার সুখেন সাহেব ভগবান এই বলে বিজ্ঞান বিনমুখেন সসম্পন্ন, এই প্রকার বিজস্বকে সেই সভার সঙ্গে অনেক কথাবার্তা আলোচনা করে সর্বভূত মনসর্বভূত মনোনিত্য ভগবান তিনি এসেছেন কিছু নিতে, কিছু পাওয়ার আশা এসেছেন তার স্ত্রী পাঠিয়ে দিয়ে। কিন্তু ভগবান জানেন ও বহু কি করে ফেলেছে, ও বহু দিন করে ফেলেছে, ও একেবারে খালি। ওই জন্য লোকটি বিমুখ হয়ে গিয়ে ওকে দিচ্ছে না। আমি যতক্ষণ ওর কাছ থেকে কিছু না গ্রহণ করবো ততক্ষণ লোকটি ওকে কিছু মাত্র দেবে না। এইটা জেনে সর্বভূত মনোপ্রাণ মনে আছে কিছু ধন পাওয়ার জন্য শিব এখান থেকে সেই জন্য ব্রাহ্মণ কৃষ্ণ ভগবান ভগবান দিয়ে ভগবান সজ্জন আশ্রয় ব্রাহ্মণ হিন্দকাল প্রাণী হৃদয়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যালয়ের সঙ্গে এই প্রকার প্রেমালাপ করতে গেছে। বিশ্বযুদ্ধে আশ্রয় ভগবান প্রধান সবসময় বিস্তার করে কথাকে কাটিয়ে আস্তে আস্তে বলছি। আমার উপরে श्री भगवान श्रीरूपाय नमामि ब्रह्मण में भगवता विहार
ওইখানেই চাকরি, হ্যাঁ। একটা পাশে থাকলে আপনি সুবিধা হবে। না, ওইখানে ওইখানে ইসলাম ওইখানে মন্দিরা ইসলাম বলছেন ভগবান বলছেন সকালে যে সখা কি উপায়না মানিক কি আমার জন্য উপায় এনেছ আপনার গৃহ থেকে যে সকাল দিয়ে আনতে হয় কি নিয়ে এসেছেন অনুমতি আপনার পাকিস্তান ধরছেই ভক্তের সামান্য অনুপ্রমাণ কিছু আমি পেলে হ্যাঁ প্রচুর বলে আমি মনে করি বঙ্গালে তোমরা কেমন লাগতে হতো জয় লাগছে না বলছি ওই পাঠটা ওই পাঠটা ভগবান বলছেন আমার জন্য কি এনেছেন আমি আমার ভক্তের সামান্য প্রাপ্ত মনে করি আর অভক্ত প্রদত্ত কোনো বস্তু প্রযুক্তি আমি সামান্য মনে করি কি মনে করি Patram Pushpam Phalam Pujam Yone Bhukya Jagatsati Kadaham Bhakti Parhita Majnani Jagatam Again, Shri Bhakti Shri Patta Pushpa Phal Dwar Dwar Ye Bhakti Ko Amake Naam Boli তারা ভক্তি পরিবার নাই ভক্তা প্রদত্ত সেই ভক্তি আমি পেয়ে ফেলি ভোজন করি এই অতি সন্ধ্যাটা ঠিক করে সন্ধ্যাগুলোকে কিছু না পায় তো ফল দেয় ফল যদি না পায় ফুল দেয় ফুল যদি না পায় একটু কষ্ট দেয় একটু কষ্ট না পায় একটু জল দেয় কৃষ্ণায় ন বলে তাহলে আমি দেখেছি যা যায় সেই ভোজন করি হরে Hare Krishna,
হরে কৃষ্ণ। বলছেন পত্র পুষ্প ফল যা কিছু দেয় ভক্তিপূর্বক আমি অন্যান্য দেবতা যেমন দর্শন দৃষ্টি ভোগ করে, আমি দৃষ্টি ভোগ করি না, আমি একেবারে সোজাসুজি ভোজন করিনি। তবে ভক্ত অস্নামি আমি খেয়ে নিই, কিন্তু তোপি বিকাশ পাশময়ী বিড়িত তাকে শিয়াপতি লক্ষ্মীপতি তাকে খাবার জন্য কি থাকি উপায় নিয়ে এসো, আমি ভোজন করবো। খেতে যাচ্ছি, লজ্জায় পড়ে পুরা কিছুই নেই, 4 মুঠা চিড়ে পুরানো চিড়ে পোকা লাগা চিড়ে দিয়েছে, সেই যেন সেইটা কী করে দ্বারকা দিস। আর এই ঐশ্বর্য দেখে দ্বারকার ও তো মাথা খারাপ হয়েছে যে এইখানে অধিপতি তাকে আমি এই চিড়ে লুকিয়ে রেখে দিই। না কী আছে কিছুই নেই, না এই যে হ্যাঁ তখন বলছেন ভগবান ব্রাহ্মণ লজ্জিত মুখে দিতে পারছে না, 4 মিষ্টি চিড়া এনেছে। সর্বভূতাত্মদিক সাক্ষাৎ কারণম বিদ্যায়া চিন্তয়ান্নায় শ্রীকাম মা ভজৎপুরা পত্ন্যা পতিব্রতায়স্তু সখা প্রিয়া চিকিৎসয়া প্রাপ্ত মাম সদাস্যামি সম্পদো অমর্ত দুর্লভম। সর্বভূতাত্মা ভগবান না দরকার নেই, সর্বভূতাত্মাদিক সাক্ষাৎ সর্বভূতের অন্তর্যামী ভগবান কি জন্য এসেছেন ভগবান জানেন, যে তার পত্নীর অনুরোধে খেতে পারছে না, বড় কষ্টে আছে, তার সেই দুর্গতি নাশের জন্য দুর্গতি ভঞ্জন ভগবান যে দ্বারকাধীশ তার নিকটে পাঠিয়ে দিয়েছে। সেই জন্য তার আগমনের কারণ জেনে তিনি যে কোনোদিন সম্পদের জন্য কোনোদিন আমার ভোজন করেনি বা সম্পদ কোনোদিন চান নাই, আজ কি এটা বলবে, তার স্ত্রীর অনুরোধে এসেছে সম্পদ লাভের জন্য, কিছু খাদ্যাদি কিছু সাহায্য প্রাপ্তির জন্য, কিন্তু সে তো কখনো আমাদের সম্পদ জন্য আরাধনা করে নাই। পত্নী প্রতি বেদাংশু সখা প্রিয় পত্নী প্রিয় সাধনের জন্যে এই ব্রাহ্মণ আমার নিকটে এসেছে। প্রাপ্ত মামস্বরী দাস্যামি, আমি একে এর কিছু গ্রহণকারী অমূর্ত দেবদুর্লভ সম্পদকে আমি দান করব, এই চিন্তা করেছি। ইচ্ছান বিচিন্তবসনাৎ চিরবদ্ধান দ্বিজন মনঃ স্বয়ং জহারথিবিদাম ইতি পৃথু ককুণ্ডলা। কারণ যে এই প্রকার চিন্তা করে বসনে চির বসনে বাঁধা ছিঁড়ে হাত করে ধরে বলে এই তো এনেছেন, টেনে নিয়ে এলেন, নিয়ে খুলে ফেললেন, দেখলেন সামান্য কিছু ছিঁড়ে নিশ্চয় এটাই উপনিষদ মেয়ে পরম প্রিয়মের সাথে। আরে তুমি যে এনেছ এ তো বহু আনন্দের বিষয়, খুব সুখময়, আমি খুব ভালোবাসি। বহুদিনের চিঠির মানে কিছু তো আমি বহুদিন ভক্ষণ করিনি, তুমি যে এনেছ তো আমি খুব ভালোবাসি। ইতি মুষ্টি সতী জগা দিতে এক যুগ্মে তাবৎসি গৃহে হস্তান তৎপরা পরমেশ্বর। ইতি মুষ্টি সতী জগা, এক মুঠা মুখে পুড়ে দিয়ে খেতে খেতে আরেক মুঠা নিয়েছে, খাবেন। তাবৎসি গৃহে হস্তান
রুক্মিণী দেবী হাত ধরেছে তৎপরা পরমেশ। ভগবান এক মুঠা খেয়ে নিয়েছেন, আগে মুঠি খেতে যাচ্ছেন, রুক্মিণী দেবী হাত ধরল। এ তাবৎ অলম বিশ্বাত্মান সর্বসম্পদ সমৃদ্ধয়ে অস্মিন লোকে অথা মুসলিম পুংসাং তত্ত্ব সকাজন। এক মুষ্টা তার চিরা খেয়েছেন ভগবান, দ্বিতীয় মুষ্টা খেতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে হাত ধরেছে, এটা আবার অলম এই পর্যন্ত খা। ওই এক মুষ্টি যে আপনি খেয়েছেন বিশ্বের সর্বসম্পত্তি, আর মুষ্টি আপনি যার খাবেন বিশ্বের সর্বসম্পদ পাবেন। আর দ্বিতীয় মিষ্টি খেলে আমি সহ আমার সব যা আছে সব বন্দি তোর কাছে বন্দি হয়ে যাবে, অথবা এর বেশি আর দেওয়া যাবে। অস্মিন লোকে অথবা অমুষি, এই লোকে বা পরলোকে যাবতীয় সম্পদ পেয়ে গেছে। পুংসৎকারণা বলছি ইহলোকে পরলোকে আমার কটাক্ষ বিলাসভূত অলক্ষী বলছে, যাবতীয় ঐশ্বর্য আছে সব সিদ্ধ হয়ে গেছে। অর্থাৎ দ্বিতীয় মিষ্টি ভক্ষণ করে আমাকে আর ওর অধীন করবে, বলে ওর বন্দি ওর কাছে বিক্রিত হয়ে যাবে। ব্রাহ্মণস্তাস্তুরাজন মন্দিরে ভুক্তা পুত্রা সুখমিনী আত্মানং সর্বতন্ত্র। ব্রাহ্মণ তাস্তু রজনী মুষিত্বা, সেই ব্রাহ্মণ সেই রজনী রাত্রিতে সেখানে বসবাস করলে অচ্যুত মন্দির ভগবত মন্দিরে অবস্থান করলেন। উত্তম ভোগ ভোজন করলেন, পান করলেন, সুখে যুদ্ধ বিনানিমত বিছানায় শয়ন করলেন, করে মনে করছে স্বর্গে চলে এসে স্বর্গবাসের ন্যায় মহা আনন্দে সেখানে বাস করে। স্বভূতে বিশ্বভাবে না সুখে না বিবন্দিত জগাব স্বালয়ন তাপ কক্ষানুগজনিন্দিতা। এই ঘোর হলো বিশ্বভাবন, ভগবানের গৃহ সুখে তার দ্বারা বন্দিত হয়ে তাকে বন্দনা করে নিজে নিয়ে যাওয়ার জন্যে রওনা হয়ে যায়। এবং ভগবান তার সঙ্গে সঙ্গে ভগবান সকার সঙ্গে সঙ্গে ভগবান করে কিছুকে এগিয়ে নিয়ে ধন কৃষ্ণান যাচিতবান স্বয়ং সগৃহার মিলিত গচ্ছান মহাদর্শননিবৃতা সচ অলব্ধ ধনম। কে কৃষ্ণের নিকটে কিছু ধন পেল না, কৃষ্ণকে কিছু দেখে দিল না, ও বলতে পারল না, লজ্জায় কী করে বলবেন ধন দাও আমাকে, এই এত আদর স্নেহ এত সব করছি, উনিও চাইতে পারলেন না। আর কৃষ্ণ কিছু দেন, তিনি লজ্জায় কিছু চাইছে, কিন্তু তথাপি বিড়িত অগচ্ছর মহৎ দর্শনও নেই। ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছে, এইটাতে সে আনন্দিত। ও ব্রহ্মণ্য দেবস্য দৃষ্টা ব্রহ্মণতাময়া যদ্দরিদ্রতমো লক্ষ্মী মানাশিষ্ট বিভ্রত। ওহো ব্রহ্মণ্যদেবস্য দৃষ্টা, আমি ব্রহ্মণ্যদেব কৃষ্ণের দেখলাম কিরকম ব্রাহ্মণতা, ব্রাহ্মণতা কৃপা, ব্রাহ্মণের প্রতি কৃপার রাখি। দরিদ্রতম, দরিদ্রের শেষ সীমামি পৌঁছি, দরিদ্রতম, দরিদ্র দরিদ্রতর দরিদ্রতম, আমি একবারে দরিদ্রতম, দরিদ্রের শেষ অবস্থা বলছি। বিভ্রত বক্ষে ধারণ করলেন, আমাকে বক্ষে ধারণ করলেন। তাহার দরিদ্র পাপিয়া কৃষ্ণা সন্দেদনা, তাহার দরিদ্র পাপিয়া কৃষ্ণা শ্রীনিকেতনা
ব্রহ্মা বন্ধুরিতি স্মাহ মারুঘ্রাং পরিরঞ্জিতা তাহং দরিদ্র। কোথায় আমি পাপী দরিদ্র? পাপ ছাড়া তো দরিদ্র হয় না। যত পাপ করলে তত দরিদ্র। পুণ্যবান ব্যক্তি দরিদ্র হয় না, পাপী দরিদ্র হয়। সেই পাপী আর আমি মহাপাপী দরিদ্র হয়েছি অকৃষ্ণ শ্রীকে। আর কোথায় কৃষ্ণ শ্রীকে ধন? আচ্ছা, লক্ষ্মী রাষ্ট্র, স্বয়ং লক্ষ্মী রাষ্ট্র কৃষ্ণ কোথায়? আর আমি পাপী দরিদ্র কোথায়? ব্রহ্ম বন্ধু কৃষ্ণ, আমি ব্রহ্মার ব্রাহ্মণা ধন। আমাকে বাহুর দ্বারা আনন্দ করলে এই আনন্দে একবার তন্ময়। নিবাসী পিয়াসী অর্জনকে ভ্রাতরু যথা মহিষাবি বিলসন্ত বালবেদ নহস্তয়া। নিবাসী পিয়া তো পিয়াকে পালন के बाद থাকেন, এই পিয়ার পালন ক্ষেত্রে আমাকে বিকশিত করি। রাগ করে নিজে বড় ভাই নিজে ভাবে আদর করে বসাক, সেইভাবে আমাকে সেই পালন ক্ষেত্রে বসি। মহিষা বিজিত শান্তি, স্বয়ং মহিষী রুক্মিণী দেবী সুন্দর ব্যজন দ্বারা গাল ভজন ভস্মের দ্বারা সুন্দরভাবে আমাকে ব্যঞ্জন করলেন, হাওয়া দিলেন। শুশ্রূষয়া পরময়া পাদ সম্ভাবনাবিধি পূজিত দেবদেবেন ইষ্টদেবেন দেবব। তারপর বিপ্রদেব দেবদেব শ্রীকৃষ্ণ, ব্রাহ্মণের দেবতা, তার দেবতার দেবতা যে ভগবান, তিনি নিজে পাদবর্তন পাদ সম্ভার ক্রিয়া শুশ্রূষা উত্তম শুশ্রূষার দ্বারা দেবতার ন্যায় আমার পূজা করেছিল। স্বর্গা পবর্গয় পুরুষাং রসায়ং ভূমি সম্পদাং সর্বসামপি সিদ্ধিনাং মূলং তচ্চরণার্চনম। এতে স্বর্গ অপবর্গ এবং রসাতল পৃথিবীর যাবতীয় সম্পদ পুরুষের পক্ষে, মনুষ্য মানে সর্বসামপি সিদ্ধানা, সর্বকার্যের সর্বসিদ্ধির মূল সিদ্ধি হচ্ছে তার পাদপদ্ম অর্চনা। যাবতীয় ঐশ্বর্য সর্বপ্রকার সিদ্ধি বা মুক্তি লাভের কারণ সবই একমাত্র তার পাদপদ্ম সেবনই। পুরুষ মানের যাবতীয় প্রাপ্তি স্বর্গ মর্দ পাতা যাবতীয় ঐশ্বর্য সর্বপ্রকার সিদ্ধির মূল কারণ হচ্ছে তার পাদপদ্ম অর্চনা, পাদপদ্ম আরাধনা। ধনয়াম ধনম প্রজ্ঞ মজ্জন্মুচ্চ নহিমাং পদে ইতি কারুণিকোর্ণাম ধনমেব ভুরি নাদাত। বলছেন অধনয়াম ধনম প্রজ্ঞ, বিকার একটু ঘুমান না, ঘুমেছিলেন বিকার একটু বিশ্রাম করবে না, ঘুমালে কিন্তু পাঁচ মিনিট তার সঙ্গে আধা ঘুরে আধা ঘুরে কিছু লাগতে লাগে, মোটামুটি 1 ঘন্টা ধরে যদি ঘুমে আগে শুনছে সব কথা যে মৃত্যু গ্রহণের মৃত্যু তো অবশ্যই এক চোখগুলো তাকালে কি হবে, বুঝতে না অর্থাৎ বসে ঘুমিয়ে নেবে। অধনে ধন প্রাপ্য, আমার ধন নাই, দরিদ্র আমি। মা মানুষ সেই নাম স্মরে, আমাকে নিরন্তর স্মরণ করে। আর যদি ধন কিছু পেয়ে যায়, যদি আমাকে ভুলে যায়, সেই জন্য ইতি কারুণী করুন না, কারুণী ভগবান দয়ালু, সেই জন্য আমাকে কোনো ধন করতে দেবে। এই জন্য আমাকে কোনো ধন দেননি নিশ্চয়। আর একটা জিনিস, সখাকে ধন দিবেন, সক্ষত্ব নষ্ট হয়েছে। দান গ্রহীতা আর দাতা, দাতা হচ্ছে রুচি,
ওই প্রভু আর গরিবটা কিছু না, তার সমনাহারে বন্ধুত্ব থাকে। সমান হলে তবে সক্ষম। যদি একটা সখা তার দান গ্রহণ করে একটা সখা দান করে, তাতে প্রভু মৃত্যু হয়ে গেছে, তার প্রভু শ্রেষ্ঠ তা বিষম ব্যক্তি সঙ্গে সক্ষম থাকে, বিষম ব্যক্তি সখা হয় না। এই জন্যে কৃষ্ণ দিলেন না, সাক্ষাৎ দিলেন। ইতি সঞ্চিন্তয়ন্তং অন্তঃ তত্ত্ব নিজ বিহারিকং সূর্যানলেন্দু সংকাশৈ বিমানে সর্বতোদিশং সর্বতোদিশং চিত্তি চিত্ত উপবনজ্ঞানৈ কুলাকুলাই প্রফুল্লকুমুদাম ভোজ কল্লারোৎপলবারিধি দৃষ্টাং শালাং কৃতৈকুমিভি শ্রীভীষ্ট হরিণাকৃভি ইন্দিদং পশ্ববাস্থানং কথং সাজিদং বিদ্যভূত। বলছেন ইতি সঞ্চিন্তয়ন্ত প্রাপ্ত নিচ জ্ঞান। চিন্তা করতে করতে এইভাবে আসছেন, চিন্তা করতে করতে নিজের গৃহের শ্রমিককে শুরু গিয়ে কাকুর প্রভুটিকে দেখলেন কি সূর্য অগ্নিতে উজ্জ্বল, উজ্জ্বল সূর্যগ্নিতুল্য উজ্জ্বল বিমান সমূহ চতুর্দিকে বিরাট, পূজনযাত্র বিহঙ্গ ফুল চতুর্দিকে ভবনে পূজন করছেন। আর সরোবর, সরোবরের সব কুমুদ মল্লার কমল এইসব ফুল প্রস্ফুটিত, সেখানে জল পক্ষী পূজন করছে। হ্যাঁ, জলাশয়, বিচিত্র উপবন উদ্যান, সৌন্দর্য সম্পাদন, উত্তম ভূষণ বিভূষিত পুরুষটিগণ ঘুরে বেড়াচ্ছে, রমণীগণ। বর্তমান দেখে বলি কোথায় এলাম? রাজঅট্টালিকা, রাজবাড়ি, মানে এইগুলো আমার অমুকের বাড়িতেই দেখা যাচ্ছে, এটা তো ওইকে বাড়ি, এই তো সেই রাস্তা, এইখানে তো আমার ঘর। আমার ঘর যাবে না, এই বিশাল এক রাজপ্রাসাদ আর উপবন, এই সরোবর দেখা যাচ্ছে। ছোট্ট আমার দুবারটা পুকুর ছিল, এখানে ডোমের সরোবর দেখা যাচ্ছে, প্রচুর পদ্ম পুষ্পাদ। কি ব্যাপার? খুব চিন্তা মিট হয়ে গেল, কোথায় এলাম? আর অপূর্ব সব স্ত্রী পুরুষ সব অলঙ্কার সুসজ্জিত, আর সব ঘুরে বেড়াচ্ছে, সব হরিণীগণ স্ত্রীগণ সব প্রদর্শনীগণ কিনিগণ বসবাস কাটাই আছে, কোথায় খালিরা? এবং মিমাং সমানন্তং নরানার্যমরা প্রভা প্রত্যগৃহ্ণান মহাভাগ ইতবাদ্যেন ভূয়সা। ব্রাহ্মণ মনে মনে বিচার করতে বুঝছে, আমার সে দেবতুল্য প্রভাব সম্পন্ন নারীগণ বাদ্যগীত করতে করতে সব ঘর থেকে বেরিয়ে আসছে আহ্বান করার জন্য। ব্রাহ্মণকে আহ্বান করার জন্য সব ঠিক আছে। সম্ভ্রমা ইষ্টক্রাম বিহাতুর্নাম রূপিণী শ্রী হিমালয়া। ব্রাহ্মণী প্রতির আগমন সেই তিনি সমস্ত সখীগণকে স্মরণ নেই, অতি ব্যস্ত হাসতে কমলবাদীপ্ত লক্ষ্মী নেন, চীনের শুকনো ছিন্ন মহিলা, তার শরীর অত্যন্ত জীর্ণ শীর্ণ, খেতে পায় না, আত্মটা খায়, কোনোদিন খেতেই পায় না, উপকার যায়। শেষ দিন যেন লক্ষ্মী স্বরূপ, সর্বাঙ্গে অলঙ্কারে পরিপূর্ণ, সর্বালঙ্কার উত্তম বস্ত্র, পরিহিত, সাক্ষাৎ কমল দল থেকে লক্ষ্মী যেন প্রকাশিত, সর্দার গৃহ থেকে বেরিয়ে প্রতিব্রতা প্রতিবিষ্টা প্রেমকণ্ঠা সুলোচনা মিলিতাক্ষ নমদ্বিদ্যা মনসা পরিষদে। প্রতিব্রতা ব্রাহ্মণী তিনি প্রতিকে দেখে প্রেমোৎকণ্ঠা প্লাবিত নেন,
ইনি আমার সেই পরম প্রণম্য স্বামী। এইরূপ চিন্তা সহকারে চিত্তে দ্বারা মনে মনে যেন আলিঙ্গন পত্নী ভিক্ষা বিস্ফুরান্তি দৈবীর বৈমানিকামিব দাসীনাং নিষ্কণ্ঠীনাং মধ্যে ভান্তি চবিষ্ণু। হঠাৎ স্ত্রীকে দেখতে পেলেন, বলি কেউ সেই স্ত্রীটা কোথায় গেল? কোথায় ইয়ে কেউ যে ব্রাহ্মণী বিবাদে পদভূষণ দাসীগণে পরিচিত হয়ে সাক্ষাৎ বিমানচারী যেন দেবী দেবী এসে গেছেন, সেই রকম তার পত্নীকে দেখি বিস্মিত হয়ে স্বয়ং স্বয়াযুক্ত প্রবিষ্ট নিজ মন্দিরাম মণিস্তম্ভ শতকেতম মহেন্দ্র ভবনম যথা। বীর স্বয়ং যখন সে গৃহে প্রবিষ্ট হলে নিজ মন্দিরে মণিস্তম্ভ প্রস্তরে স্ফটিক সত্তরে সব স্তম্ভগুলো রয়েছে নিজ মন্দিরে। আর মহেন্দ্র ভবন ইন্দ্রালয় পুরীর নেই, ইন্দ্রের ভবনের নেই, অপূর্ব শোভা বিশিষ্ট পয়ফেন নিভাসস্যা দন্তরুক্মা পরিচ্ছদা পর্যন্ত হেমদন্দানি চামর বেদনানি চ আসানানি চ হৈমানি বিদুপস্করণানি চ মুক্তাদাম বিলিম্বিনি ইতানি বিম্বন্তি চ ষষ্ঠস্ফটিকবুদ্ধেষু মহামারকটেষু চ রত্নদীপান ভাসমানান গগনারত্নসংযুতা বিলক্ষ্য ব্রাহ্মণস্তত্রা সমৃদ্ধি সর্বসম্পদা তর্কয়ামাস নিব্যগ্র সমৃদ্ধি ঐশ্বরী। তখন দেখলেন চতুর্দিকে পয়ন যুদ্ধ ফেনানি মৎস্য যুদ্ধ ফেনানি নেয় কুমল সজ্জা আর হস্তিযন্ত্রের সংস্থা নির্মিত পালঙ্ক সোনা পরিচ্ছদে অলঙ্কৃত পর্যন্ত হেমদন্ডানি চামর বেজন এই সমস্ত স্বর্ণদণ্ড সমর্থন বেজনের আসনানি হেমানি আসনে তো স্বর্ণ এর দ্বারা সূর্যের আস্তরণ দিয়ে সব আসন মৃদু প্রস্তাব কোমল আস্তরণ দেওয়া হয়েছে। মুক্তারাম বিলিম্বানি বিকানে চাঁদোয়া আদি সব মুক্তারাম চতুর্থী মুক্তা বিরাট সাধনা কাছে বিশাল ঘরে গিয়ে মতো চাঁদোয়া হয়েছে। স্ফটিক উদ্দেশ্য মহামানব আর স্ফটিক পাথরে নির্মিত গৃহ মহামরকর মহিলা খচিত দিয়েছে নানা সমস্ত শিল্প রয়েছে। রত্নদ্বীপ প্রজ্বলিত রাজমানা ললনা রত্ন সেই ওই আছে যোগীদের ঘরে অপূর্ব পাথরের সমস্যা তা সেখানে কেউ কোনোদিন কোনো মিস্ত্রি বা কারিগর এই সব তার যোগ বিরোধী দ্বারা কীভাবে সৃষ্টি হয়েছে অদ্ভুত। কি সেই ভগবানের ইচ্ছা হবে না, ভগবান ইচ্ছের মাত্রই সব অপূর্ব। একটা স্ফটিক পাথর তো দেখতেই পাওয়া যাবে না, স্ফটিক পাথর দাম কোথায় পাওয়া যাবে? স্ফটিক পাথরের গৃহ দ্বার দেওয়াল স্তম্ভ এসব স্ফটিক পাথর তাকে আবার নীলমণি বৈদুর্য নীলকান্ত নীলা নীলা এই যে ফুলগুলা কাজ সব স্ফটিক মহামার্গর বলি এই যে রত্নদ্বীপ পাথরে আর এতে প্রদীপ জলে তাকে ঝিপিক ঝিপিক কিছু হয় ধাজরা ললনাসন ষষ্ঠ স্ত্রীবন্ধন সংযুক্ত হয়ে সঙ্গে বিলক্ষ ব্রাহ্মণের সত্য সমৃদ্ধি সর্বসম্পদ যা হওয়া উচিত সর্বসম্পদের চরম সম্পদ পরিপূর্ণ হয়েছে। ব্রাহ্মণ দেখে আসুন হঠাৎ দেখে নিজের দিকে দেখে ওরে বাবা সমস্ত শরীর উত্তম বস্ত্র উত্তম অলঙ্কার বলে হাত নানা রকম ব্রাহ্মণ সর্বঙ্গ পরিপূর্ণ সব দেখে নিজেকে দেখে আশ্চর্য চিনতে পারছেন যে আমি যে সেই লোকটা বুঝতে পারছি।
নিজের শরীরে দেখে দেখতে সর্ব অলঙ্কারে ভূষিত অপূর্ব বস্ত্র, অপূর্ব উত্তরী, হ্যাঁ একেবারে রাজার মতো শরীর। আর শরীর যে ছিল ধমনী সুন্দর, হীরার শরীর দেখা যায়, কোথায় চলে গেছে অপূর্ব সুন্দর শরীর। হ্যাঁ, শুধু শিরাগুলো দেখা যাচ্ছে। যেই ঘরে ঢুকে তো সঙ্গে পাল্টে, সমস্ত শরীর পাল্টে গেছে এবং তার যে বসন ভূষণ অলঙ্কার একবার নিজেই দিতে পারছেন যে আমি কে, আমি সেই বিলক্ষ ব্রাহ্মণস্ত সমৃদ্ধি সম্পর্ক দরকার নিব্যাগ্র হয়ে একটু চিন্তা করছে সমৃদ্ধির কি কারণ, কি করে হলো এই প্রকার অহেতুক চিন্তা। সমৃদ্ধি মহাবিভূতের অবলোকত নিশ্চয় নিরন্তর দুঃখ দারিদ্র্যে আমি পীড়িত ছিলাম। আমার মতো দুর্ভাগ্য জানেন এই বৈষয়িক প্রাপ্তির বিষয় মহাবিভূতি সারে চতুর্থ গোবিন্দের সাক্ষাৎ ব্যতীত এমন কোনো কারণ হতে পারে না। কে দেবেন? এই গোবিন্দেরই কৃপা যেটা হয়েছে। কৃপা আমাকে সাক্ষাৎ দিল না, আমাকে কিছু অথচ পদক্ষেপ সব ব্যবস্থা করি। নদী সতে সমক্ষম যা কৃষ্ণকে ভুল যাবি ভুলিব পর্জন্যবাদ তৎ সমীর সমার দাসার নাম বিষব সখাম। যাদব শ্রেষ্ঠ প্রভূত ভোগ সম্পন্ন আমার এই সখা কৃষ্ণ স্বয়ংই দাসক বলে অভাব দর্শন করে সাক্ষাৎ দানের কথা কিছুই না বলে মেঘের নেয় পরক্ষেপে প্রচুর দান করে। সাক্ষাৎ দেবতা এসে দেয় না আমাদের ধন সম্পদ, পরক্ষেপে ওই রাত্রে ঘুমিয়ে আছে আর বর্ষা ঘাড়ছে আকাশে বর্ষা দিয়ে সমস্ত মাঠ ঘুরিয়ে দিয়ে শস্য ফসল ইত্যাদি সব ব্যবস্থা করে পরক্ষে মেঘ দেয় যখন সম্মুখে কিছু দেয় না, সর্বসম্পদ ঝেড়ে দেয়। কিন্তু সেই প্রকার ভগবান যাদব শ্রেষ্ঠ প্রভূত ভোগ সম্পন্ন আমার শ্রী সখা যাদবনে অভাব দর্শন করে আমার অভাব দেখে আমি তাকে চাইনি, সাক্ষাতে তাদের কথা কিছু বলেও নি। মেঘের ন্যায় পরক্ষে আমার এই সব সম্পদ আমি নিজেই ঘরে ঢুকতেই আমার সর্বাঙ্গ সম্পূর্ণ পাই। কি অচিন্ত শক্তি ভগবান, কি না পারেন তিনি, কি করতেন সবই পারেন, ঘটিকে তার ইচ্ছা সব হয়ে যায়। কিঞ্চি করো তুপির বাপি সদত্তম সুহিতাম ফলি ভূমপি ভূরি গাড়ি ময়োপনিতম পৃথুকষ্ট পৃথুকই কমুষ্টি প্রজ্ঞাগ্রহী পৃথিবীত মহাত্মা কিঞ্চিত করত্রপি সদত্তম। তিনি প্রচুর দিয়ে বলে কিছুই দিলাম না, সামান্য মনে করে সুহিত কিংবা ফলমুখী ভূরিকারী আর ভক্ত প্রদত্ত সামান্য একটু বিষা প্রচুর করে থাকে, প্রচুর বলে মনে করেন। আর তার প্রচুর দেওয়াকে মনে করে কিছুই দিলাম না, কি দিলাম ভয়পরিত কিছু পৈক্য বৃষ্টি আমি মাত্র এক মুষ্টি চিড়া দিয়েছিলাম, সেই এক মুষ্টি চিড়া খেয়ে এই বিপুল সম্পদকে আমাকে দিয়েছি ভগবান পরমাত্মী যুক্ত হয়ে সেই বিপুল ক্রীড়াকে আমাকে এত সম্পদ প্রদান করে দিয়েছে। দর্শন মহানুভাবেন গুণালয়েন বলছে আমি যেন এই প্রকার সখা, এই প্রকার মন্ত্রী তার
আশ্চর্য নাম জন্ম 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 করতে প্রতি জন্ম জন্মান্ত হইতে উপকারক সেবক রূপে জন্মগ্রহণ করে এই মহানুভাব সর্বগুণাকর পুরুষোত্তম শুধু তার নয় মহানুভাবে না গুণাবে না বিশেষত্ব পুরুষে না প্রসন্ন আর জন্ম জন্ম এই মহাগুণাকর মহানুভাব ভগবান পুরুষোত্তমের তার ভক্তগণের উত্তম সংগঠন লাভ করতে পারে ভক্তায় চিত্তা ভগবান সম্পদ রাজ্যম বিভূতির সমর্থয়ত্ত অদীর্ঘবোধায় বিচক্ষণস্বয়ং গোস্বামণি পাদং ধ্বনির মহদ্ভব ভক্তা তিনি পরম বিবেকযুক্ত ভগবান শ্রীকৃষ্ণ ধনীগণের ধর্মগর্ভজনিত অধঃপতন তিনি তো জানেন লিখেছেন দেখেন অদূরদর্শী সেবকগণকে সম্পদ ঐশ্বর্য উচ্চ পরোক্ষাদি প্রদান করেন না এদের দিনে মোহেতে ডুবে যাবে কিন্তু আবার তার দুর্গতি হয় সেই জন্য তিনি তো দিতে চান না হ্যাঁ পরন্তু বিনা ভক্তি দান করেন এটাই তার আসল তিনি ভক্তগণকে সম্পদ ঐশ্বর্য আজ দিলে মোহিত হয়ে সে বিচ্যুত হয়ে যাবে সেই জন্য অধঃপতন তাদের দর্শন করে তিনি দেন না পরন্তু তিনি দৃঢ় ভক্তি থেকে দান করেন ভক্তবতী বচনার্দনে বিষয়ান জয়া দত্তা ডাক্তার ভুবুজে রাখিলাম এবার ব্রাহ্মণ তার কোনো অভাব রইল না প্রচুর সম্পদ মানে মানে এই চিন্তা করে জনার্দন ভক্তি ভগবানের পার জন্য ভক্তি চিত্তে তব সব বিষয় ত্যাগ অভ্যাস করে করতেছে অনাসক্ত হবে সেই ইন্দ্রপুরকে বাস করে সম্পূর্ণ সেই দিনের মতোই জীবনযাপন করছেন অল্প কিছু গ্রহণ করে সেই সব আত্মগ্রহণ দর্শবাই দেবদেবস্য হজের জঙ্গপতে প্রভু ব্রহ্মণা প্রভু দৈবম দেব বিদ্যদেব অদেহে মহারাজ ব্রাহ্মণগণ দেবদেব প্রভু যজ্ঞেশ্বর শিহরি প্রভুস্বরূপ তাদের অপেক্ষা পরম দেবতার কেউ নেই ভগবান কিভাবে তিনি ভক্তদের দেন ভক্তদের পালন করেন আমরা একটু তার প্রমাণ আমাদের পালন করি মাসের পর মাস আমরা কিছুই করি না কোথাও বলি না এই তো প্রমাণ আমরা অবশ্য তার ঠিক ভক্ত হইতে পারিনি তার সেবক হইতে পারিনি নিতান্ত অধম পতিত হলেও পতিত পাবন ভগবান সামান্য ভক্তের অভিনয়কারী আমাদের যদি এরকম করে যাওয়ার মতো ভক্তগণকে প্রীতি করি এই জন্য তার ঐশ্বর্য দিয়ে দিয়েছেন কীভাবে ঐশ্বর্য দিয়েও তিনি সে ঐশ্বর্যতে মোহিত হলেন তিনি এবং সবিপ্র ভগবত সুসদা নিষ্ঠা সর্বকে অজিত করানি তিনি সব ব্রাহ্মণ এগুলো অজিত ভগবানকে ভগবান সেবকগণকে নিজে পরাজিত হতে দেখে ভগবত ধ্যান দেবের দ্বারা জড় অহংকার আত্মবন্ধন ছিল অচিরেই অচিরেই ছিল আমার কিছুদিন ভজন করে তাকে দেখে ধ্যান বিভক্তিত আত্মবন্ধন স্বধাম লেবে শীঘ্রই প্রতিপত্তি ভগবানের ভজন করে কঠোরভাবে সংসার বন্ধন একাদ ব্রহ্মাণ একাদ ব্রহ্মণ্য দেবস্য সূর্যা ব্রহ্মণতান্মর লব্ধা ভাব ভগবতী কর্মবন্ধাদ বিমুচ্যতে অবশ্য নারায়ণ এই ব্রহ্মণ্যদেব ভগবান গোবিন্দে উপাখ্যান ব্রহ্মণতার বিষয় স্মরণ করলেন ভগবদ্গতি প্রাপ্ত সংসার অবশ্য ইতি শ্রীমদ্ ভাগবত মহাত্মা ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংস সংহিতাদশ দশমা দশমস্কন্ধে কিছুকোপাখ্যান নাম নামই একাদশী একাদশীটি একাশীটি নামে একাশটি তম
कंछा बास गारे गो বিশটা বর্তমানটা একটু ওকে হ্যাঁ ভালো হয়েছে জমজম জমজম করতে হবে জলটা মারছি হরি বল গয়া